নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ সুন্দর রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো লোটে মাছের ঝুরি। এই রান্নাটির জন্য আমার লাগবে একটি মশলা, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। দিয়ে দেবো লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতো, আদা প্রায় 8-10 কোয়া, রসুনের কোয়া। এটা আমি খুব মিহি পেস্ট করব না, একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। এবার রান্নাটা শুরু করব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াই খুব ভালো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলও খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার তেলে আমি অল্প একটু লবণ ছিটিয়ে একটু নেড়ে নিয়ে আমি এখানে দুটো আলু এরকম আলু ভাজার মতন লম্বা লম্বা করে কেটে রেখেছি। এই আলুটা আমি ভেজে নেব। আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেবো এরকম ছোট ছোট করে কেটে রেখেছি বেগুন। এখানে অর্ধেকটা বেগুন আছে, আপনাদের যতটা প্রয়োজন দেবেন। এই বেগুনটা একটু লবণ ছিটিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি বেগুনটা ভেজে নিয়েছি। এবার বেগুনটা আমি তুলে দেব। বেগুন সব তেল টেনে নিয়েছে, এই জন্য কড়াইয়ে আরেকটু আমি তেল দিচ্ছি। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। আবার সামান্য একটু লবণ ছিটিয়ে এখানে দুটো পেঁয়াজ আছে, পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। জল দিয়ে ধুয়েও দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু কষিয়ে নেব। ভাজা হয়ে গেছে, কষে এসছে। এবার একে একে দিয়ে দেবো হলুদ, ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আধখানা মতো টমেটো। একটু নেড়ে এবার দিয়ে দেবো 1 মুঠ মটরশুঁটি। এটা যদিও অপশনাল, আমি শীতকালে প্রায় রান্নাতে একটু মটরশুঁটি ব্যবহার করি, আর এই ধরনের রান্নায় তো খুব ভালো লাগে। আর দিয়ে দেবো একটা পেঁয়াজ পাতা। এবার দেবো পরিমাণ মতো লবণ। একটু একটু করে আমি কিন্তু 4 বার লবণ দিলাম। ওই যেটুকুন লবণ লাগবে সেটাকেই আমি 4 ভাগে ভাগ করে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো কষে গেছে। এবার কিছু লোটে মাছ, এই মাছটা আমি ভিনিগার আর নুন দিয়ে ভিজিয়ে রেখে পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে একটু রান্না করে নেব। দেখুন মাছটা থেকে অনেক জল বেরিয়ে গেছে। এবার আমি এইভাবে যদি আপনারা এই কাঁটাগুলো খুব নরম হয়, আপনারা যদি খান তাহলে একদম রেখে দিতে পারেন। আমি এই কাঁটাগুলো তুলে ফেলবো। এই যে এইভাবে আমি একটা একটা করে একটু কাঁটাগুলো তুলে নেব। এই যে এরকমভাবে হাত দিলেই কাঁটাটা বেরিয়ে আসবে। এই মাছটা আগেও সেদ্ধ করে নিয়ে এরকমভাবে কাঁটাটা বের করে নিতে পারেন, তবে আমার মনে হয় এটাই সুবিধা হয় আমার কাছে। এইভাবে কাঁটাগুলো বের করে নিচ্ছি। সব টেনে নিলেই এই যে কি সুন্দর বেরিয়ে আসছে। আমি একে একে মাছ থেকে সব কাঁটাগুলো তুলে নিয়েছি। এই কাঁটাগুলো থাকলেও কোনো অসুবিধা নেই, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর খুব নরম কাঁটা। কিন্তু আমাদের ঘরে একটুখানি ওরা খেতে চায় না, ওই জন্য আমি এইভাবে কাঁটাগুলো তুলে নিলাম। এবার এই মাছটায় যতক্ষণ জল আছে, জলটা আমি শুকিয়ে নেব। মাছটা বেশ খানিকটা শুকিয়ে এসছে। এবার আমি এই যে আলুটা ভেজে রাখলাম, এই আলুটাকে দিয়ে দেবো। দিয়ে আরেকটু মিডিয়াম আঁচে রান্না করে নেব। মাছ বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এমনিই ভাজা ছিল, তারপরে এর সাথে একটু কষালাম, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে খুন্তি দিয়ে দিয়ে একটু করে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দেবেন, না হলে দেবেন না। দিয়ে আরেকটু নেড়ে নেব। চিনিটা দিয়ে অল্প নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব এই ভাজা বেগুন, আর দেব অল্প কটা কাঁচা লঙ্কা চেরা, সামান্য গরম মশলা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে দেব। খুব ভালো করে নেড়ে নিয়েছি 1 মিনিট মতো। এবার দেব একটু ধনেপাতা।
গ্যাস অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে লোটে মাছের ঝুড়ি। কেমন লাগলো আপনাদের জানাবেন, কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।